এইটা দেখা হলো যে কিভাবে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করলেন তার ফোটন থিওরির মাধ্যমে। এখন তার সূত্র প্রতিপাদন করার সময় তো সূত্র প্রথমেই আমরা মনে করব যে একটা ধাতু রয়েছে, একটা ধাতু, এর উপর আপনি আলো ফেলতেছেন, সেই আলোর কম্পাঙ্ক হলো মিউ, এবং এই কাজটা করলে আপনার ফটো ইলেকট্রিক ইফেক্ট সংঘটিত হয়। এবং এখান থেকে আলো ফেলার ফলে যে ইলেকট্রনটা আপনার বের হয়ে যাচ্ছে তার ভর এম এবং তার একটা সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ধরে নিচ্ছি। যদি এইরকম হয়ে থাকে তাহলে যে আমাদের শক্তি সংরক্ষণশীলতার সূত্র বলে, সেক্ষেত্রে সে অনুযায়ী এইচ নিউ অর্থাৎ আলোর শক্তি সমান সমান হবে ইলেকট্রনের গতিশক্তি এম ভি ম্যাক্স স্কয়ার প্লাস ফাই। এই ফাইটা কি? ফাইটা এইটাকে বলা হয় কার্যাপেক্ষক। তো আগের লেকচারে কি বলেছিলাম, আপনার একটা ফোটন যখন একটা ইলেকট্রনের উপর পড়ে তখন এর কিছুটা অংশ আপনার বন্ধন ভাঙার কাজে লাগে। ফোটনের শক্তি, এই ফোটনের শক্তি হলো এইচ নিউ, এর কিছু একটা অংশ আপনার বন্ধন ভাঙার কাজে লাগে। সেই বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ শক্তি দরকার হয় সেটাকে আমরা কার্যাপেক্ষক বলতেছি, বা ফাই হিসেবে এটাকে প্রকাশ করতেছি আমরা। এবং এটা হলো তার গতিশক্তি, মানে এই অবশিষ্ট অংশ যেটুকু অবশিষ্ট থাকবে বন্ধন ভাঙার পর সেই অংশটুকু আপনার গতিশক্তি হয়ে যাবে। তো পুরোটুকু আপনার এইচ নিউ এবং এইটুকুকে ফাই ধরছি যোগ এইটুকু, অর্থাৎ যেটুকু আপনার গতিশক্তিতে পরিণত হচ্ছে হলো। এখন ধরি আপনি নিউ সমান সমান এই একটা কম্পাঙ্ক নিউ নট কম্পাঙ্কের একটা আলো ফেলতেছেন। আলো ফেললে ইলেকট্রন বন্ধন মুক্ত হয়, বন্ধন মুক্ত হয়, তবে গতিশক্তি লাভ করে না। এখানে আমরা সেই আলোর কম্পাঙ্কের কথা বলতেছি যার পুরোটা অংশ জাস্ট বন্ধন ভাঙার কাজে লাগবে, সেই আলোর কথা বলতেছি। তো সেক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে, আমরা এই সমীকরণের ক্ষেত্রে দেখেন এইটা, তাহলে আমরা লিখতে পারি যদি এখানে নিউ সমান সমান নিউ নট, তো এখানে নিউ নট গতিশক্তি লাভ করবে না, তার মানে ভি জিরো, ভি জিরো হলে পুরোটুকু জিরো, তো আমরা লিখতে পারি এটা লিখতে পারি। তার মানে আমাদের এই ফাই সমান সমান এইচ নিউ হবে। এইটা আমাদের একটা সমীকরণ এবং এইটা আমাদের দ্বিতীয় সমীকরণ। সেই ক্ষেত্রে লিখতে পারেন 1 ও 2 নং থেকে, বা এভাবে লিখতে পারেন যে ফাই এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আপনি কি পাবেন, এইচ নিউ সমান সমান হাফ এম ভি স্কয়ার ম্যাক্স, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার প্লাস এইচ নিউ। এটাকে এই পাশে আনবো, বা একটু ঘুরে লিখবো যে এরকম হবে, যেভাবে লিখি। তো ওই পাশ থেকে এই পাশে আনলে এখানে বিয়োগ চিহ্ন হবে, ওই আপনার হাফ এম ভি ম্যাক্স স্কয়ার হবে। ভালো, আচ্ছা। তো এই অংশটাকে এখানে করব। এখানে আপনি এইচ কমন নেবেন, নিউ মাইনাস নিউ নট সমান সমান হবে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এখন এটা দেখুন, আপনার কৌণিক কম্পাঙ্ক সমান সমান 2 পাই মিউ হয়। সেক্ষেত্রে আপনার মিউ সমান সমান কৌণিক কম্পাঙ্ক ভাগ 2 পাই। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেন, এইচ কৌণিক কম্পাঙ্কের মান 2 পাই বাই ওমেগা বাই 2 পাই মাইনাস, যদি এখানে নট দেন তো এখানেও নট হবে, মানে সহজ বিষয়, ওমেগা নট বাই 2 পাই সমান সমান হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এখান থেকে নিচে 1 বাই 2 পাই যদি কমন নেই তাহলে এইচ বাই 2 পাই ওমেগা মাইনাস ওমেগা নট সমান সমান হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, এবং এইচ বাই 2 পাই এইটা হলো এইচ কাট। এটা একদম নতুন জিনিস আমাদের, আমরা দেখছি এর আগে, তবে এটা সম্পর্কে খেয়াল নাই। এইটাকে বলা হয় এইচ কাট। এইচ কাট হলো আপনার প্ল্যাঙ্কের ধ্রুবকের নিচে 2 পাই দিয়ে ভাগ, এখানে এইচ কাট
ওমেগা মাইনাস ওমেগা নট সমান সমান হাফ mv ম্যাক্স স্কয়ার। এবং এইটাই আপনার ফটোইলেকট্রিক ইফেক্টের সূত্র। শেষ।